অস্ট্রেলিয়ায় যে ধরনের গতি বাউন্স থাকে সেরকম বাউন্স সামলানোর অভিজ্ঞতা ও সামর্থ্য থাকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে সৌম্য সরকারকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। আগের সিরিজে লিটনের ইনজুরিতে অঙ্কন সুযোগ পেলেও এবার পেলেন জাকির আলী অনেক। মূলত জাকিরের পারফরমেন্সই তাকে আবারও দলে ফিরিয়েছে বলে মনে করছেন প্রধান নির্বাচক। সৌম্য সরকার ছুটছেন ৫ বছর পর টেস্ট দলে সুযোগ পাওয়ার সৌম্যকে যে অস্ট্রেলিয়া সিরিজে এভাবেই ছুটতে হবে। সবশেষ কয়েকটা টেস্টে হাসেনি নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট, তার জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য। সবশেষ এনসিএল এর টপ স্কোরার সৌম্যকে দলে ডাকার পেছনে অন্যতম বড় কারণ অজি বোলারদের মতো হাই পেস সামলানোর অভিজ্ঞতা। জয় এত ভালো ফর্মে নেই, হিজ ব্যাটিং লুকস একটু ভালনারেবল মনে হচ্ছে। আমরা চিন্তা করেছি জয়কে আসলে আমাদের ফিরিয়ে আনা দরকার। এখানে গেলে হয়তো তার খেলার সুযোগটা একটু কম থাকবে, টিম ম্যানেজমেন্ট হয়তো অন্য কমিশন যেতে পারে। সৌম্য সরকার ডেফিনেটলি হিজ সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। ইনজুরির কারণে প্রথম টেস্টের দলে নাই লিটন দাস। প্রশ্ন ওঠে, কি এমন হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে জুনের প্রথম সপ্তাহে শুরু হওয়া ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়ে লিটন মিস করছেন অগাস্টের মাঝামাঝিতে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ। যখন লিটন প্রথম খেললো, ইনজুর্ড হলো এগেনস্ট অস্ট্রেলিয়া ওডিআইতে, আপনি যদি দেখেন ও টি-20 সিরিজে ছিল, সো তখন কিন্তু একটা যে ডায়াগনোস হয়েছিল যে সে কাপ মাসেল ইঞ্জুরি, বাট এটা অত বড় তেমন কিছু না। বাট সে টি-20 যখন পারেনি তখন আরেকটা স্ক্যান হয়, ফার্দার স্ক্যান, সেখানে গ্রেড 1 টিয়ার ধরা পড়েছিল। এবং গ্রেড 1 টিয়ারে ইউজুয়ালি ওর যেরকম টিয়ার, সেখানে মেডিকেল বলে যে 3 সপ্তাহের বেশি লাগার কথা নয়। সেই 3 সপ্তাহ কিন্তু জুন মাসে শেষ হয়ে গিয়েছিল। সামাও লিটনের ব্যথাটা যাচ্ছিল না। সো আবার যখন এখানে আমাদের করেছে তখনও কিছু আসেনি। এখানে কিন্তু বারবার স্ক্যানে পরবর্তী কিছু ধরা পড়েনি। সো পরে যে স্ক্যানটা সিঙ্গাপুরে হয়েছে সেটাতে আসলে সোয়েলিং ধরা পড়েছে, টিয়ার নেই। লিটনের চোটে সুযোগ পেয়েছেন জাকির আলী অনিক, বাদ দেয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। এই লিটনের বদলেই জিম্বাবুয়ে সিরিজে অঙ্কনকে নেওয়া হয়েছিল, ম্যাচ না খেলিয়েই বাদ দেয়া হলো। তবে কি নির্বাচকদের আগের সিদ্ধান্ত ভুল ছিল? মেন্টাল স্টেটও খুব একটা ভালো ছিল না ওই সময়, ডিভাস্টেটেড ছিল। সো আমরা ওকে যেই কাজটা দিয়েছিলাম ওই কাজটাও খুব ভালো মতো করেছে। ও যেই সুযোগগুলি পেয়েছিল সেই সুযোগগুলি প্রিমিয়ার লিগ বলেন, আমাদের হাই পারফরমেন্স খেলাগুলি বলেন, এই খেলাগুলিতে ভালো করে হি প্রুভ দ্যাট হি ইজ রেডি। অঙ্কন আমাদের ব্যাকআপ কিপার হিসেবে গিয়েছিলেন, বাট জাকির সবসময় আগিয়ে আসবে। আগের সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়ও। মেহেদী হাসান মিরাজ ফেরায় তাকে দলে রাখা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। আমাদের কাছে মনে হচ্ছে রবিউল হক এখানে যে আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।